আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুভ সকাল। 18-19 কোটি সবার উদ্দেশ্যেই কথাটা বলা। দীর্ঘদিন ধরে আমি খুব মানসিক টেনশনে আছি, কথাটা না বললেই নয়। আমি চাই আমার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ভাইয়ের কাছেই কথাটা পৌঁছিয়ে যাক। কেননা আমরা বহুত বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে পাইছি, আলহামদুলিল্লাহ। ও 18-19 কোটি মা ও বোনেরা, হিন্দু মুসলমান আমরা সবাই কথাটা শুনবেন, বুঝবেন আমি কি বলছি। যেই প্রধানমন্ত্রী বাংলাদেশে আসুক সমস্যা থাকবেই, সমাধান কোনোদিন হবে না যে সরকারে আসুক। এই জন্য আমরা কোনো প্রধানমন্ত্রীকে আসলে দোষারোপ করি না, দোষারোপ করতে পারি না। আমি কথাটা এই জন্যই বলা, এই বাংলাদেশে কিছুদিন আগে একটা আইন পাস হয়েছে, পরকীয়া নিয়ে একটা আইন পাস হয়েছে। একটা পুরুষের 7 বছর 8 বছর জেল হবে। আমার প্রশ্ন হইল, একটা পুরুষের 7 বছর 8 বছর জেল হবে, একটা মেয়ের কেন হবে না? আইন সবার জন্য সমান। যেই সময়টা একটা মহিলা একটা মেয়ে পরকীয়া করে, ওই মেয়েটা তো বাপ মার কথা চিন্তা করে না, ভাই বোনের কথা চিন্তা করে না, সমাজ চিন্তা করে না। আর একটা মহিলা যে সংখ্যা পরকীয়া করে, তার 2টা সন্তান আছে, একটা সন্তান আছে, স্বামী আছে, তাদের কথা চিন্তা করে না, শ্বশুর শাশুড়ি, বাপ মা, আত্মীয় স্বজন, সমাজ চিন্তা করে না। তাহলে ওই মেয়েটার কেন দোষ হবে না? একটা সংসার নষ্ট করে দেয়, একটা সংসার ধ্বংস করে দেয়, একটা মা বাবা ছেলে সন্তান এতিম হয়ে যায়। একটা পুরুষ স্ট্রোক করে মারা যায়। কিছুদিন আগে পুলিশ কর্মকর্তা নিজে আত্মহত্যা করছে, সেম এই কাহিনী। কেন ভাই একটা মেয়ে কেন শাস্তি পাবে না? একটা ছেলে কেন শাস্তি পাবে? আমার বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, আমার ভাইয়ের উদ্দেশ্যেই এই কথাটা বলা, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যেই কথাটা বলা। সবাই শেয়ার করে দিবেন যেন এই কথাটা আমার ভাইয়ের কাছে পৌঁছে যায়। কেননা আইন সবার জন্য সমান, মেয়ে হোক ছেলে হোক। এই পরকীয়াটা সম্পূর্ণ মেয়েদের কারণে বেশি হয়, ছেলেদের কারণে কম হয়। আমার কথাটা বুঝে নেবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।